স্যার এই কক্ষটিকে শ্রেণীকক্ষ এবং আপনাদেরকে আমার ছাত্রছাত্রী ভেবে আমি কি পাত্রমন্ত্রী পেতে পারি? থ্যাংক ইউ স্যার। গুড মর্নিং, তোমরা সবাই ভালো আছো? হ্যাঁ বসো। দেখো রাজ, তোমরা কোন শ্রেণীতে পড়ো রে? হ্যাঁ, শ্রেণী দ্বিতীয়, তাই না? ভেরি গুড। তোমরা দ্বিতীয় শ্রেণীতে পড়ো, তোমরা এখন বড় হয়ে গেছো। বিট্টু তুমি বলো তো আজকে কত তারিখ, বলতে পারবে? ঠিক আছে বলো। হ্যাঁ, আজকে হলো 14 তারিখ 10 মাস 2025, তাই না? এবার বলো তো এক বছর কত মাসে হয়? হ্যাঁ বলো, এক বছর কত মাসে হয়? হ্যাঁ বলো বলো। হ্যাঁ, এক বছর হয় 12 মাসে, তাই না? এক বছর হয় 12 মাসে, তাই না? এবার বুবাই তুমি বলো, কয়টি ঋতু নিয়ে এক বছর হয়? বলো, কয়টি ঋতু নিয়ে এক বছর হয়? হ্যাঁ, 6টি ঋতু নিয়ে। ভেরি গুড, তোমরা প্রত্যেকে জানো, তাই তো? প্রত্যেকে বলতে পারছো, গুড। এবার আমাকে বলবে, হ্যাঁ দেখো কবি সুভাষ মুখোপাধ্যায় এই যে 12টা মাস এবং 6টি ঋতু নিয়ে একটা কবিতা লিখেছেন। কয়টি মাস? 12টি মাস এবং 6টি ঋতু। 12টা মাস আর 6টি ঋতু, এই 12 মাস এবং 6টি ঋতুকে নিয়ে একটি কবিতা লিখেছেন। কবিতাটির নাম 12 মেশে, সেটা আজকে আমরা পাঠ করব। তাহলে আজকে আমরা কি পড়বো? 12 মেশে, তাই তো? 12 মেশে কে লিখেছেন যদি বলা হয় তখন আমরা বলবো সুভাষ মুখোপাধ্যায়। সুভাষ মুখোপাধ্যায়, তাই না? তাহলে আমি কবিতাটা পড়ছি, তোমরা শুনবে। হ্যাঁ দেখো কি বলছে। ঝড় ওঠে বৈশাখে, জ্যৈষ্ঠীতে আম পাকে, কম করে 2 মাস দারুণ গরম থাকে। আষাঢ়ে মেঘের মেলা, শ্রাবণে বন্ধ খেলা, কম করে 2 মাস চলে বর্ষার পালা। তাহলে দেখো তো এখানে আমরা কয়টা মাস পেলাম, আমি লিখে দিচ্ছি দেখো। হ্যাঁ কি বলছে? বলছে ঝড় ওঠে বৈশাখে, তাহলে কোন মাসে ঝড় ওঠে? বৈশাখ মাসে। এই বৈশাখ মাসে ঝড় ওঠে। আরেকটা মাস পেলাম কি, এটা আমরা বলবো জ্যৈষ্ঠ। দুর্গার জয় জয় ফলা ঐকার আর মধুনস্বয় ঠ, কি হলো? জ্যৈষ্ঠ। এই 2টা মাস নিয়ে একটা আমরা ঋতু পেলাম। কি পেলাম? বৈশাখ আর জ্যৈষ্ঠ প্রচুর গরম, তাই না? আর এই গরমে কি পাকে? আম পাকে। গুড, কি পাকে? আম পাকে। তাহলে কোন ঋতু? গ্রীষ্ম। তাহলে তোমাকে যদি বলা হয় যে দীপ বলো তো আম কোন সময় পাওয়া যায়, তখন আমরা বলবো আম বৈশাখ জ্যৈষ্ঠ এই 2টি মাস নিয়ে যে গ্রীষ্ম ঋতু বা গ্রীষ্মকালীন ফল হলো আম। আম কোন কালে ফল হয়? আম হলো গ্রীষ্মকালীন ফল, তাই না? গ্রীষ্মকালীন ফল হলো আম। এবার দেখো তারপরে 2টা মাস আমরা পেয়েছি, আষাঢ়ে মেঘের মেলা, শ্রাবণে বন্ধ খেলা। তাহলে কোন মাস পেলাম? একটা হলো আষাঢ়। দেখো তো আষাঢ় বানানটা। হ্যাঁ, আর কি? শ্রাবণ। এই 2টা মাস, তাই না? আষাঢ় আর শ্রাবণ, এই 2টা মাস নিয়ে কোন ঋতু? হ্যাঁ, বর্ষা, তাই না? বর্ষা। বর্ষাতে আমরা কি ইউজ করি? প্রচুর জল, বৃষ্টি পড়ছে, আমরা স্কুলে যাব, তখন আমরা কি নিয়ে স্কুলে যাই? হ্যাঁ, ভেরি গুড, তাই না? আমরা ছাতা নিয়ে স্কুলে যাই। দেখো তো ছাতাটা আমার কেমন হলো রে? তোমাদের মতো হয়েছে? হ্যাঁ, এই আমরা ছাতা নিয়ে স্কুলে যাই। এবার আমাকে বলবে, হ্যাঁ অনুষ্কা বলো, এই আমের ইংরেজি প্রতিশব্দ কি রে? হ্যাঁ, ম্যাঙ্গো। MANGO। গুড। কে ওটা? জয় বলো, এই ছাতাকে ইংরেজিতে কি বলে? হ্যাঁ, আমব্রেলা। গুড। আমব্রেলা স্পেলিংটা দেখবি। হ্যাঁ, UM, কি হলো? আম। BRELLA, আমব্রেলা। হ্যাঁ,
তাহলে আজকে আমরা এই যে 4টা মাস এবং 2টা ঋতু শিখলাম। এর পরের দিনের ক্লাসে আমরা বাকি মাস এবং ঋতুগুলো শিখবো। বুঝতে পারলি? থ্যাংক ইউ ম্যাম।